জি, আজকে আমরা শুনব আজকের ডেট 2 সেপ্টেম্বর 2021 সাকার বাংলা মুরলি। আজকে বাবা আমাদেরকে স্মৃতি দিতে এসেছেন, বাচ্চারা তোমরা নিজেদের ভবিষ্যতের ভাগ্য নতুন দুনিয়ার জন্য বানাচ্ছ। এই অনেক নতুন এক শব্দ বাবা আমাদের কাছে উপহার হিসাবে দিচ্ছেন। এই রাজযোগই হলো নতুন দুনিয়ার জন্য, কারণ এই দুনিয়ার পড়াশোনা এই জীবনের সঙ্গে সংযুক্ত। এই জীবনে পড়াশোনা, এই জীবনে ডিগ্রি প্রাপ্ত, আর এই জীবনের সঙ্গে তা সমাপ্ত। কিন্তু এখন এই বাবার প্রচেষ্টা, বাবার শিক্ষা, রাজযোগের প্রশিক্ষণ আমাদের আগামী দিনের ভবিষ্যৎ তৈরির জন্য। ভবিষ্যতে আমরা দেবী দেবতা হব, নতুন দুনিয়ায় যাব, ভাগ্য তৈরি করব। তত্ত্ব প্র্যাকটিক্যাল শব্দ বাবা আমাদেরকে উপহার দিচ্ছেন, যে আমাদেরকে স্মৃতিতে অনেক অনেক তা শক্তিশালী করতে হবে। প্রশ্ন, ভাগ্যবান বাচ্চাদের মুখ্য নিদর্শনগুলি কি কি হবে? যারা এই সময়ে পরমাত্মার জ্ঞান শুনে যারা ভাগ্য তৈরি করছে, তাদের কি কি লক্ষণ থাকবে? 1 নম্বর, ভাগ্যবান বাচ্চারা নিয়ম অনুযায়ী শ্রীমতে চলবে, কোনো নিয়ম বিরুদ্ধ কাজ করবে না, অথবা বাবাকে ঠকাবে না। মূল কথা হলো বাবাকে ঠকাবে না, আর ঠকানো মানেই নিজেকে ঠকানো। তাদের খুব শখ থাকবে পড়াশোনার জন্য, বুঝবারও শখ থাকবে। নাম্বার 3, পাস উইথ অনার হয়ে স্কলারশিপ প্রাপ্ত করার জন্য পুরুষার্থ করবে, কখনো কাউকে তারা দুঃখ দেবে না। নাম্বার 4, কখনো কোনো উল্টো কর্ম করবে না। এই 4 লক্ষণ ভাগ্যবান বাচ্চাদের মুখ্য নিদর্শন হিসাবে থাকবে। তো এখন আমাদেরকে দেখা যে এই 4 নিদর্শন, যদি আমি ভাগ্য তৈরি করতে এখানে এসেছি, আমার এই ভাগ্যগুলো কি স্পষ্টভাবে প্রতিফলিত হচ্ছে? আজকের গীত হলো ভাগ্য জাগিয়ে এসেছি পরমাত্মার দ্বারে। ওম শান্তি। মিষ্টি মিষ্টি রুহানি বাচ্চারা, অর্থাৎ আত্মারূপী বাচ্চারা গীত তো শুনলে, নতুনরাও শুনলে, পুরাণ বাচ্চারাও শুনল, কুমারীরাও শুনলে। এই হলো পাঠশালা, সকলের একসঙ্গে মিলিত রূপে পড়াশোনা। পাঠশালায় অনেকের ভাগ্য নির্মাণ করতে যায়, সেখানে তো অনেক রকমের ভাগ্য আছে, তাই কি না? বর্তমান সময়ে কেউ সার্জন হতে যায়, কেউ ব্যারিস্টার হতে যায়। তো ভাগ্যকে মুখ্য উদ্দেশ্য বলা হয়, এইম অবজেক্ট বলা হয়। কেউ কি হতে যায়, কেউ কি হতে যায়। ভাগ্য যদি নির্মাণ না হয়, পাঠশালায় কেন পড়বে? এখন এখানে বাচ্চারা জানে যে আমরাও ভাগ্য উদয় করে এসেছি নতুন দুনিয়ার জন্য, নিজের রাজ্য ভাগ্য নিতে পরমাত্মার কাছে। পরমাত্মা পিতা টিচার রূপে এসেছেন। এটা হলো নতুন দুনিয়ার জন্য রাজ্য। তারা পুরানো দুনিয়ার জন্য ব্যারিস্টার, ইঞ্জিনিয়ার, সার্জন ইত্যাদি হয়ে থাকে। সেসব হতে হতে এখন পুরানো দুনিয়ার টাইম খুব অল্পই রয়েছে। কেন? বাবা বলছে কি, বিনাশ সামনে দাঁড়িয়ে, সেটা তো সমাপ্ত হয়ে যাবে চোখের সামনে, আর বেশি দিন নেই। বারবার বাবা আমাদেরকে সতর্কীকরণ করছেন। এইসবের ভাগ্য হলো এই মৃত্যু লোকের তো জন্য, অর্থাৎ এই জন্মের জন্য, এক জন্মের জন্য। তোমাদের পঠন পাঠন হলো নতুন দুনিয়ার জন্য। এই রাজ্য তোমরা শিখছো আগামী দিনের জন্য, তোমাদের প্রারব্ধ জমানের জন্য। তোমরা নতুন দুনিয়ার জন্য ভাগ্যকে বানিয়ে নিয়ে এসেছো। এইটাও আমাদের ভাগ্য যে আমরা এখানে আসতে পেরেছি। পরমাত্মা আমাদেরকে ঠাঁই দিয়েছেন। নতুন দুনিয়াতে রাজ্য ভাগ্য প্রাপ্ত করবে। কে তোমাদেরকে পড়ান? বেহদের বাবা, যার থেকেই অবিনাশী উত্তরাধিকার তোমার পেতে হবে। যেমন ডাক্তারদের ডাক্তারি করবার উত্তরাধিকার প্রাপ্ত হয় নিজেদের পঠন পাঠনের মাধ্যমে, তাদের সেই তো পরিশ্রমের মাধ্যমে। আচ্ছা, যখন বয়স হয় তখন কি করে? তখন গুরুর কাছে তারা কি চায়, কেন যায়? পড়াশোনা করে, চাকরি বাকরি করে, যখন ধন দৌলত কামাই করে, তারপর যখন বয়স হয় তখন গুরুর কাছে যায়। আর গুরুকে কি বলে?
তারা বলে যে আমাকে শান্তিধামে যাওয়ার শিক্ষা দিন গুরুদেব। এতদিন তো সংসার ধর্ম পালন করেছি, অর্থ উপার্জন করেছি, এখন আমাকে শান্তিধামে, শান্তির দুনিয়াতে যাওয়ার জন্য শিক্ষা দিন, আমাকে সদ্গতি প্রদান করুন, এখান থেকে নিয়ে গিয়ে আমাকে শান্তিধামে নিয়ে চলুন। আর বাবার থেকে বর্ষাপ্রাপ্ত হয় তো এই এক জন্মের জন্য, লৌকিক পিতার থেকেও এক জন্মের জন্য বর্ষাপ্রাপ্ত হয়, আর গুরুর কাছে গিয়ে শান্তি কামনা করে, বাকি গুরুর থেকে কিছুই পাওয়া যায় না। টিচারের থেকে কিছু না কিছু সম্পত্তি আমরা পেতে পারি, কারণ টিচার আমাদেরকে পড়াশোনা করিয়ে আমাদেরকে এই কর্মের উপযোগী করে তোলে, যেই কর্মকে আমরা প্র্যাকটিক্যাল জীবনে কাজে লাগিয়ে আমরা অর্থ উপার্জন করতে পারি। কারণ জীবিকা অর্জন তো করতেই হবে, পেটকে তো চালাতে হবে। বাবার সম্পত্তি পাওয়ার পরেও পড়াশোনা করে যে আমি নিজের পায়ে দাঁড়িয়ে উপার্জন করি, তো গুরুর থেকে কামাই কিছুই হয় না। হ্যাঁ, কেউ কেউ কিছু কামাই করতে পারে, গীতা বা শাস্ত্র ইত্যাদি খুব ভালোভাবে পঠন পাঠন করার উপর দক্ষতা অর্জন করে, তার উপর ভালো ভালো ভাষণ করে তার দ্বারা জীবিকা নির্বাহ করে। এই সব হলো অল্পকালের সুখের জন্য। এখন তো হলো এই মৃত্যুকালের অন্তিম সময় অতি চলে গেছে। তোমরা জানো যে আমরা নতুন দুনিয়ার জন্য ভাগ্য তৈরি করতে এসেছি পরমাত্মার কাছে। পিতা আমাদেরকে স্বীকার করে নিয়েছেন, পিতা আমাদের হয়েছেন, আমরা পিতার হয়ে গেছি। এই পুরানো দুনিয়া সমাপ্ত হয়ে যাবে, বাবার কিংবা নিজের সব সম্পত্তি ভস্ম হয়ে যাবে। এই লৌকিক পিতার সম্পত্তি আর নিজে যদি কিছু করে থাকি, এই সকল সম্পত্তি যখন কম্বাইন করা হয়, তার যখন সুখ প্রাপ্ত করে এসেছি, এখন সেই দুঃখকে আমাদের দেখতে হবে চোখের সামনে তা, আর খালি হাত হয়ে যাবে, খালি হাতে যেতে হবে। এখন তো উপার্জন চাই নতুন দুনিয়ার জন্য। এটা বাবা বলছে কি, সময়ের জন্য উচিত শিক্ষা, যে কল অফ টাইম, এখন সময় বলছে এখন আমাদের নতুন দুনিয়ার জন্য কামাই করা। পুরানো দুনিয়ার মানুষ তো তা করতে পারবে না, তাদের নিশ্চয় বুদ্ধি নেই, পরমাত্মাকে চেনে না, আধ্যাত্মিক শিক্ষা তাদের নেই, রাজযোগের প্রতি তাদের কোনো রকম নিশ্চয় বুদ্ধি নেই। নতুন দুনিয়ার জন্য একমাত্র কামাই করাতে পারেন পরম পিতা পরমাত্মা শিব বাবা, যিনি পিতা হয়েও টিচার হয়ে কাজ করছেন এবং সদ্গুরুর কর্তব্য পালন করছেন। এখানে তোমরা নতুন দুনিয়ার জন্য ভাগ্য তৈয়ার করতে এসেছো, সেই বাবাই হলেন তোমাদের বাবা, টিচার এবং সদ্গুরু। তিনি আসেনই এই সময়ে, অর্থাৎ সঙ্গম যুগে, যখন পুরাতন দুনিয়া পরিবর্তন হয়ে নতুন দুনিয়াতে ট্রান্সফার হবে, ভবিষ্যতের জন্য উপার্জন করতে তোমাদেরকে শেখায়। এখন এই পুরানো দুনিয়ার তো আর অল্প দিন আছে, এই দুনিয়ার মানুষ জানে না। তোমরা বাচ্চারা জানো যে নতুন দুনিয়ার জন্য ইনি হলেন আমাদের বাবা, টিচার আর সদ্গুরু। 3 ইঞ্জিন মিলে আমাদেরকে অনেক অনেক শক্তিশালী করে তুলছেন। বাবা আসেনি শান্তিধাম সুখধামে নিয়ে যাওয়ার জন্য, কেউই ভাগ্য বানায় না, আসলে তারা তো কিছুই বুঝে না। এই সময় এত কাছাকাছি এসে ভগবান এসে গেছে ব্রহ্মার শরীরে, আর ব্রহ্মার শরীরে এসে এখন গীতা জ্ঞান প্রদান করছেন। এই সত্য জেনেও অনেক কাছাকাছি এসেও তো বাবাকে ছেড়ে চলে যায়। একই পরিবারের স্ত্রী ঈশ্বরীয় পাঠ পড়ে, পুরুষ পড়ে না, বাচ্চারা পড়ছে, মা বাবা পড়তে চায় না। এরকম তো হতেই চলেছে। প্রত্যেক ফ্যামিলিতে কিছু না কিছু আপ ডাউন তো থাকবেই। গুরুর দিকে পরিবারের পর পরিবার এসেছে। শুরুর দিকে যখন শুরু হয়েছে যজ্ঞ, তখন পরিবার কি পরিবার, সকল পরিবার একেবারে সর্বসমেত চলে এসেছেন এই শিব বাবার যজ্ঞে, এই অমণ্ডলীতে সৎসঙ্গে। কিন্তু মায়ার ঝড় লাগার ফলে আশ্চর্যবোধ শোনন্তি কথন্তি বাবাকে ছেড়ে চলে গেছে। আর তার জন্য গানও গাওয়া হয়, আশ্চর্যবোধ শোনন্তি কথন্তি বাবার বনন্তি পাঠ পড়াবন্তি। তারপরেও হায় প্রকৃতি ড্রামার, বাবা ড্রামার উপর ছেড়ে দিয়েছেন। এত অ্যাক্টিভ সন্তানেরাও বাবাকে ছেড়ে চলে গেছে। ড্রামারই তো বিষয় হলো, তাই না? এই ড্রামার মধ্যে এই পার্ট আছে, এই আত্মা এতটুকু পর্যন্ত কর্ম করবে,
বাবা নিজে বলেন ওহো ড্রামা, ওহো মামা, ওহো মায়া। বাবা বলে কি ওহো মম মায়া, কাকে দূরে সরিয়ে দিলে, হ্যাঁ কিভাবে সরিয়ে দিলে? বাবাও কখনো কল্পনা করতে পারে না। স্ত্রী পুরুষ একে অপরকে ডিভোর্স দিয়ে দেয়, এটা সংসারের এক। হ্যাঁ, তো অনেক পুরানো নিয়ম রীতি চলে এসেছে, স্ত্রী পুরুষকে ডিভোর্স দেয়, পুরুষ স্ত্রীকে ডিভোর্স দেয়, বাচ্চারা বাবাকে দূরে সরিয়ে দেয়। এখানে তো সেটা নেই, এখানে তো ডিভোর্স দিতে পারবে না, বাবা বাচ্চাকে কি ডিভোর্স দেবে? কিন্তু বাবার থেকে বাচ্চারা দূরে সরে নিজের পায়ে নিজে কুড়ুল মারে। বাবা তো এসেছেন বাচ্চাদেরকে সঠিক সঠিক উপার্জন করাতে। বাবা কি কখনো কাউকে গর্তে ফেলে দেবেন? বাবা তো হলেন পতিত পাবন রহমদিল। বাবা এসে দুঃখের থেকে লিবারেট করে আর গাইড হয়ে সাথে করে নিয়ে যান পরমধাম, যে কর্ম এই দুনিয়াতে আর কেউ করতে পারে না। এমন কোনো লৌকিক গুরু নেই যে বলবে আমি তোমাকে সাথে করে নিয়ে যাব। বাবা বলি কি তা কখনো হতে পারে না, ড্রামাতে তার কোনো রকম পার্ট নেই। শাস্ত্রে রয়েছে ভগবানও বাঁচো, আমি তোমাদেরকে সবাইকে নিয়ে যাব। কালকে বাবা বলেছেন তোমরা আমাকে ছেড়ে চলে এসেছো, তার জন্য আমি তোমাদেরকে ফেলে চলে যাব না। মশার ঝাঁকের মতো সবাই যাবে, আগে বাবা যাবে, তারপর মশার ঝাঁকের মতো আত্মারা যাবে। তোমরা বাচ্চারা খুব ভালোভাবে জানো যে এখন আমাদেরকে ঘরে ফিরে যেতে হবে, এই শরীর আমাদের ছাড়তে হবে। আমি মরলে এই দুনিয়া আমার কাছে মৃতবৎ, এ কথা তো পরম সত্য। নিজেকে কেবল আত্মা মনে করে বাবাকে স্মরণ করতে হবে, এটাই হলো আমাদের আসল ধর্ম এবং আসল কর্তব্য। এটা তো পুরানো পরিধান, ছিছি, এই শরীরকে নিয়ে গর্ব করার কিছু নেই। এটা পুরানো বস্ত্র, ছিছি বস্ত্র, ছিছি দুনিয়ার ছিছি বস্ত্র, তাকে নিয়ে অহংকার করার মতো কিছু নেই। তো এই দুনিয়া হলো পুরানো, যেমন পুরানো বাড়িতে বসে থাকে তো নতুন বাড়ির সামনে তৈয়ার হতে থাকে, পুরান বাড়িকে রেখেই পুরান বাড়িতে জীবনযাপন করে নতুন বাড়ি তৈরি করতে থাকে। তো বাবাও মনে করবে আমার জন্য, বাচ্চারও মনে করবে আমাদের জন্য তৈরি হয়েছে। লৌকিক দুনিয়াতে এই নিয়ম রীতি চলছে, বুদ্ধি চলে যাবে অটোমেটিক নতুন বাড়ির দিকে। তো ওটাতে এটা বানাও, এটা করো, নতুন নতুন আইডিয়া তো কাজে লাগাবে, বুদ্ধি তাতে লেগেই থাকে। কবে গৃহপ্রবেশ হবে, কবে ঘরে ঢুকবো, তারপর পুরানোটাকে ভেঙে ফেলা হয়। ভালোবাসা পুরানোটার দিক থেকে অটোমেটিক সরে গিয়ে নতুনের সঙ্গে জুড়ে যায়। আর এই হলো বেহদ দুনিয়ার কথা। বা বলছি কি এটা হলো হদ দুনিয়ার কথা। একটা ঘর তৈরি হয়, একটা ঘর ভেঙে দেওয়া হয়, আর এই পুরানো দুনিয়া সবটাই বিনাশ হবে। তার জন্য বাবা নতুন দুনিয়া তৈরি করছেন, শতযুগ স্বর্গ দুনিয়া। পুরানো দুনিয়ার থেকে ভালোবাসা সরাতে হবে আর নতুন দুনিয়াতে লাগাতে হবে, এটাই হলো এই সময় আমাদের পরম কর্তব্য। তো বাচ্চারা জানে যে এই পুরানো দুনিয়া সমাপ্ত হয়ে যাবে, নতুন দুনিয়া হলো স্বর্গ, তাতে আমরা রাজত্বের পদ প্রাপ্ত করি। যত বেশি যোগে থাকবে, জ্ঞানের ধারণা করবে, অন্যদেরকে বুঝাবে, ততই খুশির পারদ ঊর্ধ্বমুখী হবে। অনেক উঁচু পরীক্ষা, তাই না? আমরা 21 জন্মের জন্য অবিনাশী উত্তরাধিকার পদ প্রাপ্ত করছি, নিজেকে অনেক বড় খুশির ঠিকানা দেওয়ার সময়। বলছি কি তুমি নিজেকে অনেক অনেক আপডেট করতে পারো। বিত্তশালী হওয়া তো ভালো, তাই না? দীর্ঘ আয়ু পাওয়া গেলে এটাও তো ভালো। তো সৃষ্টি চক্রকে স্মরণ করলে যত জনকে নিজের সমান বানাবে ততই তো লাভ। রাজা হতে হবে তো প্রজাও তো বানাতে হবে। এই বিষয়গুলো আমাদের কমন পড়াশোনার সাবজেক্ট। বা বলে কি এইরকম কর্তব্য তোমাকে করতে হবে, নতুন দুনিয়াতে তোমার উচ্চ পদ প্রাপ্ত করতে হবে। প্রদর্শনীতে এতজন আসে, তারা সবাই প্রজা হয়ে থাকবে, কেননা এই অবিনাশী জ্ঞানের বিনাশ হয় না। একটুকু শুনেছে, একটু শুনে তো একটু তার ধারণা হবে, আর তার জন্য পরমাত্মা তাকে প্রাপ্তি করাতে বাধ্য। বুদ্ধিতে আসবে, পবিত্র হয়ে পবিত্র দুনিয়ার মালিক হতে হবে। রামরাজ্য স্থাপনা হচ্ছে, তার পাশাপাশি রাবণ রাজ্য বিনাশ হয়ে যাবে, সত্যযুক্ত হতে হবে দেবতাদের। তো বাবা বাচ্চাদেরকে বুঝিয়েছেন লক্ষ্মী নারায়ণের যে চিত্র তোমরা বানাবে,
তাতে লিখতে হবে। ওনারা তমপ্রধান দুনিয়াতে ছিলেন, তারপর পুরুষার্থের দ্বারা তমপ্রধান দুনিয়া থেকে শতপ্রধান বিশ্বের মালিক হবেন। এই লক্ষ্মীনারায়ণের চিত্রের পাশাপাশি লিখে দেওয়া বা বলছি কি, এই সময় তোমাদের ব্রাহ্মণের কর্তব্য, মালিক তো রাজা প্রজা সবাই হয়, তাই না? মালিকও রাজা, রাজাও মালিক, প্রজাও মালিক। প্রজারও বলবে ভারত আমাদের সব থেকে উঁচু মহান দেশ, বরাবর ভারতই সব থেকে মহান ছিল, এখন নেই, তবে অবশ্যই ছিল। এখন তো একেবারে গরিব হয়ে গেছে, কাঙ্গাল। প্রাচীন ভারত সবথেকে সমৃদ্ধশালী ছিল, আমরা ভারতবাসীরা সবচেয়ে উঁচু দেবতাকুলের ছিলাম। আমাদের পূর্বজরা দেবী দেবতা ছিলেন, অন্য কাউকেই আর দেবী দেবতা বলা যাবে না। এখন তোমরা কন্যারা পড়াশোনা করছো, আগামী দিনের ভবিষ্যৎ বানানোর জন্য এখন নিজেকে তৈয়ার করছো। তারপর অন্যদেরকে বোঝাতে হবে। বাবা তো ডাইরেকশন দিচ্ছেন, তাই না? কিভাবে প্রদর্শনীর জন্য টেলিগ্রাম লিখে পাঠাতে হবে, তোমাদের কাছে চিত্রও আছে, তোমরা প্রমাণের সাথে বলতে পারো তারা এই পদ কিভাবে প্রাপ্ত করেছিলেন। বা বলি কি, প্রুফ তোমাদের কাছে আছে, ঈশ্বরীয় এভিডেন্স। তো সেই হিসাবে চিত্র বানিয়ে, পত্র বানিয়ে, তো সেইভাবে সেবা বৃদ্ধি করতে থাকো। এখন আবার এই পদ প্রাপ্ত করছেন শিব বাবার কাছ থেকে, তার চিত্র রয়েছে। শিব বাবা হলেন পরমপিতা পরমাত্মা, ব্রহ্মা বিষ্ণু শঙ্করেরও চিত্র রয়েছে। পরমপিতা পরমাত্মা ব্রহ্মার দ্বারা স্থাপনা করছেন, বিষ্ণুপুরী সামনে রয়েছে, বিষ্ণুর দ্বারা নতুন দুনিয়া পালন। বিষ্ণু হলো রাধাকৃষ্ণের দুই রূপ, দুই হাত রাধার, দুই হাত কৃষ্ণের, অর্থাৎ দুই হাত লক্ষ্মীর, দুই হাত নারায়ণের। এখন তাহলে গীতার ভগবান কে দাঁড়ালো? সকলের মনে প্রশ্ন, আর এ প্রশ্নর সমাধান করতে হবে। আগে তো এটা লেখো যে গীতার ভগবান হলেন নিরাকার শিব, এবং তা প্রমাণ করে দেখাতে হবে, কৃষ্ণ নন। এই ভুল ধারণাকে ভাঙতে হবে। ব্রহ্মা থেকে বিষ্ণু, বিষ্ণু থেকে ব্রহ্মা কিভাবে হন? একটি চিত্রে তো বোঝাতেই কত সময় লেগে যায়, কারণ তার ভিতরে আধ্যাত্মিক রহস্য ভরা। বিষয়টি বুদ্ধিতে যাতে বসে, এইভাবে আমাদেরকে প্রচেষ্টা করতে হবে। সবার আগে তো এটা বুঝিয়ে তারপর লিখতে হবে। বাবা হলেন ব্রহ্মার দ্বারা তোমাদের 21 জন্মের উত্তরাধিকার প্রাপ্ত হয়। তো ব্রহ্মার দ্বারা আমাদের উত্তরাধিকার প্রাপ্ত হয় 21 জীবনের। সেই সুবর্ণ সুযোগ কি আমরা হাতছাড়া করতে পারি? শিব বাবা ব্রহ্মার দ্বারা অবিনাশী উত্তরাধিকার দিচ্ছেন। সবার আগে এই ব্রহ্মার আত্মাই শোনেন, তারপর আমরা শুনতে পাই। আত্মাই ধারণ করেন, মূল কথাই হলো এটা। চিত্র তো শিব বাবার দেখানো হয়, ইনি হলেন পরমপিতা পরমাত্মা শিব। তারপর প্রজাপিতা ব্রহ্মা তো অবশ্যই চাই। এখানে তো ব্রহ্মা কুমার কুমারী অনেক অনেক রয়েছে। যতক্ষণ পর্যন্ত না ব্রহ্মার সন্তান না হচ্ছ, ব্রাহ্মণ না হচ্ছ, শিব বাবার কাছ থেকে সম্পত্তি কি করে পাবে? গর্ভজাত তো হতে পারবে না। এই সময়ে বাবা বলে কি, গর্ভজাত সন্তান নয়, এখন আমরা মুখবংশাবলী, জ্ঞানের দ্বারা আমাদের এই জীবন প্রাপ্ত করা হয়। এটাও গাওয়া হয়ে থাকে যে মুখবংশাবলী। তোমরা বলবে আমরা হলাম প্রজাপিতা ব্রহ্মার মুখবংশাবলী, আমরা ব্রহ্মা কুমার, ব্রহ্মা কুমারী। অনেক খুশির সঙ্গে নিজের পরিচয় দেবে। তারা হলো গুরুর চেলা অথবা ফলোয়ার্স, এ দুনিয়াতে যারা নিজেকে ভক্ত বা শিষ্য বলে দাবি করে। আর আমরা হলাম মুখবংশাবলী ব্রাহ্মণ সন্তান, কারণ ব্রহ্মার আচরণকে আমরা জানতে পারছি, এখন ব্রহ্ম জ্ঞানকে আমরা জানতে পারছি। এখানে তোমাদের সেই এককেই বাবা, টিচার, সদ্গুরু বলে থাকো। সেও তাকেই বলো যিনি হলেন নিরাকার শিব বাবা, জ্ঞানের সাগর, নলেজ ফুল। সৃষ্টির আদি মধ্য অন্তের জ্ঞান তিনি প্রদান করেন, তিনি টিচারও বটে। নিরাকার এসে সাকারের আধার নিয়ে জ্ঞান শোনান। পরম পিতা পরমাত্মা এই সময় এসে আমাদেরকে সাকারে মিলিত হন। আত্মাই তো কথা বলে, তাই না? এই শরীরের সবথেকে বড় শক্তি কে? আত্মা। আত্মা কথা বলে মুখের দ্বারা, আর কান দ্বারা আমরা শুনি। আত্মা বলে আমার শরীরকে বিরক্ত করো না। দুঃখী আত্মা হয়, সেন্সেশন আত্মাতে হয়। এই সময় হলো পতিত আত্মা। পতিতদেরকে পবিত্র বানান পরমপিতা পরমাত্মা শিব। আত্মা আহ্বান করে, হে পতিত পাবন, হে গডফাদার। আমরা দ্রাপর যুগ থেকে
এই পরমাত্মাকে এইভাবে আমরা অ্যাড্রেস করে এসেছি, আমরা নিমন্ত্রণ দিয়ে এসেছি। এখন ফাদার তো সেই একজনই, তাও কাকে স্মরণ করে? আত্মা বলে ইনি আমাদের আত্মাদের ফাদার। আত্মার ফাদারকে স্মরণ করবে, উনি হলেন শরীরের ফাদার। এখন বোঝানো হয় এখন আত্মাদের বাবা যিনি হলেন নিরাকার, তিনি বড় নাকি শরীরের রচয়িতা সাকার বাবা? কে বড়? সাকার তো নিরাকারকে স্মরণ করে। সেই জন্য বাবা বলে কি, তো যখন বড় ছোটর প্রশ্ন আসছে, তাহলে তোমার পিতা যে, তিনিও তো স্মরণ করেন নিরাকারকে। এখন সবাইকে বোঝানো হয় যখন কিনা বিনার সামনে উপস্থিত। এই সত্য এখন আমাদের সামনে এসে গেছে যে পরমপিতা পরমাত্মাই হলো সকল আত্মার পিতা। পারলৌকিক পিতা আসেনি অন্তিমে সকলকে ঘরে ফিরিয়ে নিয়ে যেতে, বাকি যা কিছু আছে সেসব বিনাশ হয়ে যাবে। একে বলা হয় মৃত্যুলোক। যখন কেউ মারা যায় তো বলা হয় অমুকে পরলোক গমন করেছেন, শান্তিধামে গেছেন, স্বর্গ দুনিয়ায় গেছেন। মানুষের জানা নেই যে পরলোক সত্যদুঃখকে বলা হয় নাকি শান্তিধামকে বলা হয়। এটু মানুষ জানে না। উপরে তো কোনো দুনিয়া নেই, দুনিয়া তো একটাই। সত্যযুগ তো এখানেই হয়, এখানেই স্বর্গ, এখানেই নরক। পরলোক শান্তিধামকে বলা হয়, অর্থাৎ আমাদের পার্মানেন্ট অ্যাড্রেস, অর্থাৎ আত্মাদের থাকার ঘর, যেখানে পরমপিতা পরমাত্মা থাকেন। বোঝানোর জন্য খুব ভালো যুক্তি চাই, আর মানুষ যুক্তিকেই গ্রহণ করে, যুক্তিকেই মান্যতা দেয়। মন্দিরগুলোতে গিয়ে বোঝানো উচিত তোমাদের, এ হলো শিব বাবার স্মরণী। শিব বাবার উদ্দেশ্যেই এই শিবলিঙ্গ বানানো হয়েছে। যে শিব বাবা আমাদেরকে পড়াচ্ছেন, বাস্তবে তিনি হলেন বিন্দু। তো কিন্তু বিন্দুর পূজা কি করে করবে? ফুল ফল ইত্যাদি কিভাবে চড়াবে? সেজন্য বড় লিঙ্গ রূপে বানানো হয়েছে। সেজন্য সে হচ্ছে প্রতিমা, আর বিন্দু হলো চিহ্ন, পরমাত্মার রূপ, আর এ হলো প্রতিমা। এত বড় রূপ আসলে হয় না। আসলে বিন্দুকে কি করে পূজা করবে? গাও হয়ে থাকে ভ্রুকুটির মাঝে ঝলমল করে আশ্চর্য নক্ষত্র। বড় কিছু হলে তো সায়েন্টিস্টরা সাথে সাথে ধরে ফেলবে, সূক্ষ্ম বলেই তো তার কাছে ধারে কাছে তাকে আবিষ্কার করতে পারে না, তাকে রিচার্জ করতে পারে না। এত সূক্ষ্ম থেকে সূক্ষ্ম, যাকে বাবা অনেকবার অনেক গভীরতাতে নিয়ে গেছেন। বাবা বুঝান ওনাকে পরমপিতা পরমাত্মার সম্পূর্ণ পরিচয় প্রাপ্ত হয়নি যে তাদের ভাগ্য খুলবে। এখন পর্যন্ত তাদের ভাগ্য উন্মোচিত হয়নি। যতক্ষণ পর্যন্ত বাবাকে জানবে না, ততক্ষণ পর্যন্ত এটা বুঝবে না যে আত্মা হলো বিন্দুর মতো, যা বিন্দুকে কখনো ধরা ছোঁয়ার যায় না, ধরা ছোঁয়ার বাইরে, দেখার বাইরে। তো শিব বাবা হলেন বিন্দু, আমরা বিন্দুকে স্মরণ করি। এরকম বুঝে তবে স্মরণ করলে তখনই 100% বিকর্ম বিনাশ হবে। বাকি এটা দেখা যাচ্ছে, সেটা দেখা যাচ্ছে, একে মায়ার বিঘ্ন বলা হয়। যখন যোগে বসে তখন আমরা এটা সেটা বর্ণনা করি, আমরা হ্রাস করি, সেটা যোগ নয়, বিকর্ম বিনাশ হয় না। এখন তোমাদের খুশি রয়েছে যে আমরা পরমাত্মাকে পেয়েছি, কিন্তু জ্ঞান তো চাই, তাই না? কারো কৃষ্ণের সাক্ষাৎকার হয়, তাতে খুশি হয়ে যায়। সে ভক্ত আত্মা, সে ভাবনা রেখেছে, তো ভগবানও ভাবনা পূরণ করেন। বাবা বলেন কৃষ্ণের সাক্ষাৎকার করে আনন্দের ড্যান্স ইত্যাদি করতে থাকে, কিন্তু তাতে সদ্গতি হয় না, আত্মার বিকর্ম বিনাশ হয় না। এই সাক্ষাৎকার তো অনায়াসে হয়ে যায়, কিন্তু ভালোভাবে পঠন পাঠন না করলে তো প্রজাতি চলে যাবে, দাসদাসী হবে। এতটুকু যদি শোনে তবে কৃষ্ণপুরীতে গিয়ে সাধারণ প্রজা ইত্যাদি হতে পারবে। বা বলি কি, বাবার কিছু সাধারণ বক্তব্য যদি এখন আত্মা বিশ্বাস করে, নিশ্চয় করে, তখন সে প্রজাও হতে পারবে। এখন বাচ্চারা তোমরা জানো যে শিব বাবা আমাদেরকে এই নলেজ শোনাচ্ছেন, তিনি হলেন নলেজফুল। বাবার ফরমান হলো পবিত্র তোমাদেরকে অবশ্যই হতে হবে, এটা হলো বাবার প্রথম এবং শেষ কন্ডিশন। কিন্তু কেউই পবিত্র থাকতে পারে না। কখনো কখনো পবিত্র এখানে পতিত এখানে এসে লুকিয়ে বসে যায়, বাবার ঘরে এসে যায়, মধুবনে চলে যায়। তারা নিজেরাই নিজেদের ক্ষতি করে, নিজেদেরকে ঠকায়। বাবাকে ঠেকিয়ে টাকা পয়সা নেবে নাকি? কখনো সম্ভব নয়। বাবাকে ঠকানো যায় না, বরং নিজেকে আমরা ঠকাই। শিব বাবার শ্রীমত অনুসরণ করে না করে চললে কি হাল হবে?
অনেক দণ্ডভোগ করতে হবে। দ্বিতীয়ত তারপর পদও ভ্রষ্ট হয়ে যাবে। নিয়ম বিরুদ্ধ কোনো কাজ করা উচিত নয়। বারবার বাবা আত্মাকে বলছেন, বাবা তো বুঝাবিনি না, তার সন্তান তো আমরা, তো তোমার চলন ঠিক নয়, এইভাবে চলো, এটা নয় সেটা করো। বাবা তো উপার্জন করবার রাস্তা বলে দেন। তারপর যদি কেউ না করে তবে সেটা তার ভাগ্য। সাজা ভোগ করে তারপর শান্তিধামে তো যেতেই হবে। পথ ভ্রষ্ট হয়ে যাবে, কিছুই পাবে না। তো আসে তো অনেকেই, কিন্তু এখানে হলো বাবার থেকে অবিনাশী উত্তরাধিকার নেওয়ার ব্যাপার। বাচ্চারা বলে, বাবার থেকে তো আমরা স্বর্গের সূর্যবংশী রাজত্ব পদ পাবো, এটা হলো রাজ্য। স্টুডেন্ট তো স্কলারশিপ নিয়ে থাকে, তাই না? যারা পাশ করে তারা স্কলারশিপ পেয়ে থাকে। এই মালা তাদেরকে নিয়েই বানানো, যারা স্কলারশিপ নিয়েছে। যেমন যেমন যতখানি পাশ হবে তদনুরূপ স্কলারশিপও পাবে। বৃদ্ধি পেতে পেতে হাজার হাজার সংখ্যায় হয়ে যায়, আর সত্যযুগের সংখ্যা হবে 9 লাখ। বা বলছি কি এখন তৈরি হচ্ছে তোমরা। রাজত্বের পদ হলো স্কলারশিপ। স্কলারশিপ পেলে তবেই তুমি সত্যযুগের মহারাজা মহারানী হতে পারবে। যারা খুব ভালোভাবে পড়াশোনা করে তারা গুপ্ত থাকতে পারে না। তাদের অনেক রকমের তাদের আচার আচরণ গুণ গুণাবলী ছড়িয়ে পড়ে সকলের সামনে। অনেক নতুনরা পুরানোদের থেকে এগিয়ে যাবে, হিরে তুল্য জীবন গড়ে তুলবে, নিজের সত্যিকারের উপার্জন করে 21 জন্মের জন্য অবিনাশী উত্তরাধিকার পদ প্রাপ্ত করবে। কতখানি খুশির কথা। তারা জানে যে এই বর্ষা এখন না নিলে আর কখনোই নিতে পারবে না। পড়ারও তো ইচ্ছা থাকতে হবে, তাই না? কারোর তো এতটুকু শখ থাকে না কাউকে বোঝানো। ড্রামা অনুসারে ভাগ্য না থাকলে ভগবানও বা কী করবেন? সেই জন্য ভাগ্য আমাদের থাকতে হবে, ভাগ্য আমাদের জাগিয়ে আসতে হবে, আর ভবিষ্যতের জন্য আমাদের এই কামাই করতে হবে। এই সবগুলোর প্রতি আমাদের নিশ্চয় বুদ্ধি থাকলে তো বলতে বিজয়ন্তী আমাদের হবে। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদার স্মরণের স্নেহ সমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা ওনার আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছেন নমস্কার, আর আত্মারূপী সন্তানরা আমরা জানাই মাতা পিতা বাপদাদাকে স্মরণের স্নেহ সমন আর সুপ্রভাত নমস্কার। ধারণার জন্য মুখ্য সার: কোনো কাজ শ্রীমতের বিরুদ্ধে করবে না, ভালোভাবে পড়াশোনা করে উচ্চ ভাগ্য নির্মাণ করতে হবে, কাউকে দুঃখ দেবে না। নাম্বার 2, এই পুরানো দুনিয়ার প্রতি মোহ দূর করতে হবে, বুদ্ধিযুগ নতুন দুনিয়ার সঙ্গে যুক্ত করতে হবে। খুশিতে থাকার জন্য জ্ঞানকে ধারণ করে অন্যদের ধারণ করাতে হবে। এই নিয়মকে তো আমাদের পালন করতে হবে। বরদান: লাইট হাউসের স্থিতির দ্বারা পাপ কর্মগুলি সমাপ্তকারী পুণ্য আত্মা ভব। লাইট হাউস যদি স্থিতি আমাদের হয়ে যায় তাহলে পাপ কর্ম অটোমেটিক আমাদের ভস্ম হয়ে যায়, সমাপ্ত হয়ে যায়। তখনই আমরা পুণ্য আত্মা হিসেবে আত্মপ্রকাশ করি। যেখানে লাইট থাকে সেখানে কোনো পাপ কর্ম হয় না। তাই সর্বদা লাইট হাউস স্থিতিতে স্থির হয়ে থাকলে মায়া কোনো পাপ কর্ম করাতে পারে না, সদা পুণ্য আত্মা হয়ে যাবে। পুণ্য আত্মা সংকল্পেও কোনো পাপ কর্ম করাতে পারবে না। যেখানে পাপ থাকে সেখানে বাবার স্মরণ থাকে না। বাবা অভ্রান্ত সত্য বলছেন, তাই দৃঢ় সংকল্প করো, আমি পুণ্য আত্মা, পাপ আমার সামনে আসতে পারবে না। এই প্রতিজ্ঞা, এই দৃঢ়তা অবশ্যই রাখতে হবে। স্বপ্নে বা সংকল্পে পাপকে আসতে দেবে না। আর আজকের স্লোগান হলো, যে প্রতিটি দৃশ্যকে সাক্ষী হয়ে দেখে সেই সদা প্রফুল্লিত থাকে। আর প্রফুল্লিত থাকা এই সময় একান্ত প্রয়োজন। আর আজকের আমাদের সমান আমি লাইট হাউস আত্মা, ডাবল লাইট হাউস আত্মা।